খুলনার রূপসায় জাগরণী টেলিভিশনের খুলনা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৩১ মে শুক্রবার আনুমানিক রাত ১০টায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর পিঠাভোগ স্কুলের পাশে এ হামলার ঘটনা ঘটে। সূত্র জানায়, শুক্রবার আনুমানিক রাত ১০টায় উপজেলা নির্বাচনের নিউজ কভার করে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর পিঠাভোগ স্কুলের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী ও জাগরণী টেলিভিশনের খুলনা প্রতিনিধি রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত গোলাম শেখের ছেলে শেখ মাহবুব আলম। এই সময় পুটিমারি গ্রামের নারীলোভী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামলাবাজ বিএনপির ক্যাডার কামরুজ্জামান জুয়েল ও তার ৪-৫ জন সন্ত্রাসী মাহবুব আলমের গতিরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল সহ হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করতে থাকে। ফোন করে আরও কয়েক সন্ত্রাসীকে ডেকে নিয়ে আসে জুয়েল। এ সময় সাংবাদিক মাহবুবের মোবাইল ক্যামেরা ভাঙচুর সহ তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় পুটিমারি ক্যাম্পের এএসআই মোহাম্মদ বাবলা এসে অনেক চেষ্টার পর সন্ত্রাসী জুয়েলের কাছ থেকে সাংবাদিক মাহবুবকে ছাড়িয়ে নিয়ে রূপসা থানায় নিয়ে যান। বর্তমানে সাংবাদিক মাহবুব রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আমি এইখান দিয়ে আধা ঘন্টার একটু বেশি হবে আমি যাচ্ছিলাম। এইখানে যখন আসি দেখি এখানে একটা মোটরসাইকেল সংবাদ করিয়েছে, আর ওইখানে একটা মোটরসাইকেল পাশাপাশি মনে হয় ওই পাশে একটা পাশে একটা সম্ভবত, আর ওইখানে দুইজন দাঁড়ানো। প্রথমে দূর থেকে মুখ দেখিনি, পরে এসে দেখি যে মাহবুব ভাই এইদিকে ফিরে দাঁড়ানো আর উনি এইভাবে ফিরে দাঁড়ানো, দুইজন দাঁড়ায় আছে মুখোমুখি। এখন আমি আসার পরে আমার মাহবুব ভাই ডাক দিছে, ওর ভিতরে একটা ভীতি কাজ করতেছে। ঠিক আছে, আমার এই ডাক যেভাবে দিছে মনে হচ্ছে ও যে কোনো কারণে হোক, আমি জানি না কি কারণে, ও ভয় পাচ্ছে। আমার ডাক দিচ্ছে, ফাল্গুনি ভাই একটু এদিকে আসেন। আমি কিন্তু গাড়ি স্লো করে টেনে চলে যাচ্ছিলাম। মাঝখানে একটু কথা বলি, এর আগে এরকম কিছু শুনছেন নাকি যে আপনি যেহেতু আপনি সাংবাদিকতা করেন, এর আগে জুয়েল মাহবুবরে খুঁজে বেড়ায় বা এরকম কিছু শুনছেন নাকি যে মারার জন্য খুঁজে বেড়ায়? এটা আসলে ওইভাবে আমি জানি না, তবে এইখানে আসার পরে যেটা শুনলাম, মামুন আমি আসতেছি। তারপর বলেন। তারপর মুখোমুখি দাঁড়ানো ওই অবস্থা, মানে কথোপকথন হচ্ছে, সেগুলো শোভনীয় না, অশোভনীয় আচরণ। এটা বলতেছে কি ও বলতেছে এখান কি ছেলে এরকম মানে মুখ খারাপ করে, যে মুখ খারাপ গুলো আমি করতে পারবো না ভাই, ঠিক আছে, তোকে অনেকদিন ধরে খুঁজছি, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, তোকে অনেকদিন ধরে খুঁজছি কিন্তু তোকে পাচ্ছি না, আজকে তোকেই করবো। হ্যাঁ, এরকম ভাবে বলছে। আমি এসে দেখি যে লক্ষণ ভালো না, তখন আমি দুজনের মাঝখানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বলছি যে তোমরা যাই হোক, আইন আছে, আর আছে তোমাদের যদি গার্জিয়ান থাকে তাদেরকে ডাক। হ্যাঁ, এইটা হচ্ছে কি, তখন আমাকে বলে কি, আমার কাছে তুই সরে, তারপরে আমি সরে গেলাম, সরে দাঁড়াইছি। তারপরে ওরা কথাবার্তা বলছে, বাপ মা আর বউ স্ত্রীকে গালিগালাজ করে, অমুক করে তমুক করে, এগুলো করে আর কি গালিগালাজ করতেছে। এর মধ্যে ও বলে কি তোরা আমি খেয়ে ফেলবো, তাই বলে এরকম ভাবে ধরে বসে ওই জুয়েল আঙ্কেল, ওকে আর কি কলার ধরে বসে, কলার ধরে এখানে গলার এইখানে চেপে ধরে বলে কি তোকে আমি ইয়ে করবো, মারবো, তাই বলে আর কি ঠেলে নিয়ে আসতে গেছে। তখন আমি যে মাঝখানে যে আমি ছাড়াই দিছি প্রথম চান্সে, আমি কিছু হতে দিইনি, মারতেও পারিনি। পরে আমি ভাবছি যে তাহলে আর কিছু হবে না, এর মধ্যে আবার অ্যাকশন নিয়ে ওকে দুইটা ঘুষি মারলো, ঠেকানোর চেষ্টা করছি, এখানে দুইটা ঘুষি মারলো, পড়ে গেল ওই মাহবুব। পড়ে যাওয়ার পরে ওকে এরকম পাড়াচ্ছে, আমার ঠেলে দিচ্ছে। আমি ওইদিকে চলে গেছি, আর এইদিকে আর একটা লোক আসছে, কে জানো, ও দাঁড়ায় আছে, মানে ও ছাড়াবে না কি করে, ও তো মরে গেছে, আর আমারও একই অবস্থা। ঠিক আছে, এবার আমি এসে মাহবুব ভাই ওনারে একসাথে ঠেলে দিয়ে ওনারা আমি তুলতে যাচ্ছি, কিন্তু আমি তুলতে পারছি না, তো উনি যেভাবে আমাকে তেড়ে আসছে ওনারা আমি ঠেকাতে পারছি না। এই মতো অবস্থা, এইভাবে মারামারি হওয়ার পরে এক পর্যায়ে উনি অনেক মার খাইল, ওই যে মাহবুব। আর মার খাওয়ার পরে পরবর্তীতে এখানে তো কেউ ছিল না, 2-3টা ভাই এদিকতে আসলো। আসার পরে দেখলাম ওর পরে আবার অ্যাটাক হলো, আবার পড়ে গেল, ওকে মার হলো। তখন ও উঠে যে মোটর সাইকেলের ওইখানে ছিল ওই বোমটা, মানে এই মাইক্রোফোনটা, ওইটা ধরে ওকে আবার 2-3টা ঘুষি মারলো। ঘুষি মারার পরে ও তখন সহ্য করতে না পারে, ওইখান থেকে বোমটা দিয়ে ওরে মানে মাথায় বা কোথায় লাগবে তা মেরে দিচ্ছে।
হয়েছে কি আমি এখানে আসছি যে আমরা 4-5 জন মিলে ব্যানে আইছি, হুম। ব্যানে আসার পরে উনি দাবড়াচ্ছে পিছনে মোটরসাইকেল দিয়ে মানে এই যে লোক ইনারে দামড়াচ্ছে। হ্যাঁ ইনারে দাবড়াচ্ছে, দাবড়ানোর পরে তার উনি এনে আসলে এমনি উনারে এসে দৌড়িছে, ধরার পরে উনি আস্তে খাঙ্কি দাবড়াচ্ছে কি জুয়েল দাবড়াচ্ছে? জেল মোটা লোকে দাবড়াচ্ছে। আমি আসে করছে কি গালাগালি এসতেছে, ওই মোটাজন গালাগালি এসছে উনারে, ওই সাংবাদিক উনার মাইক্রোফোন উনার খাঙ্কি বেশি তোর মা বেশি তোর মা হস্ত করে দুনিয়ার বাজে কথা বিশ্রী গালাগালি করতে 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 এর মধ্যে ওই যে মোটাজন যেমন গলা ধরে রয়েছে ওই সিগুন ধরে ওর দাবা দাবি এর আমরা যে দুইজনে দাঁড়ে গেছি আর একজন ওই জায়গা আছে দাঁড়ে যে গেছি সেই করছে কি সেই করছে কি তোরা বাইরা তোরা দূরে যা, তোরা দাঁড়ে আসিনি, তোকে সামনে এসে খেলা হবে এই সমস্ত কথাবার্তা বলার পরে তারপরে করেছে কি ওরা ধরে উনি শুয়াইছে, লাঠি দিছে, লাঠিতে কোভিড টোভিড দিয়ে ফাড়াইছে, ফাড়ানোর পরে আমরা তো 3-4 জন ঠিয়াতে পারছি না। এই যে ওনার যে মাথাটা ফাটিছে একে আমাকে ইনি বাড়ি দিলে মাথা ফাটিছে না? ওরা দুজন মারামারি তারপরে উনি বাড়ি দিয়েছে, বাড়ি দিলে এমনি ওনার মাথায় লেগেছে, মাথায় লাগলে মাথাটা মুখে ফাটি গেছে, কিন্তু মার খাই গেলে ইনি বেশি এই সাদা জন মার করে হাতে ছিল উনি বেশি। ঠিক আছে ভাই।